Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jaidesh sir in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. Today, spoken English class number 10, and today we are going to learn used to. That means অতীতের কোনো একটা অভ্যাস বোঝাইতে যে আমি কাজটি করতাম, আমি খেতাম, আমি যেতাম, বা সে করতো, সে যেত, সে ভালোবাসতো, সে টাকা ইনকাম করতো, সে চা পান করতো, সে সকালে হাঁটতে যাইতো। এই যে তযুক্ত বা অতীতের কোনো একটা অভ্যাস যদি আপনি স্পোকেন ইংলিশে বলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ইউজ করে কিন্তু আপনি বলতে পারবেন। তো আপনারা স্ক্রিনের উপরে লক্ষ্য করছেন যে ইউজটির একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যে প্রথমে একটা সাবজেক্ট ইউজ করবেন, দেন ইউজ টু, দেন আপনি ভার্বের বেস ফর্ম, ওকে, মানে V1, তারপরে দেন একটা অবজেক্ট। তো দেখুন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, আমি কাজ করতাম, মানে আমি কাজ করতাম বলতে আপনি অতীতে কাজ করতাম, আমার অতীতে অভ্যাস ছিল, এখন আর নেই সেই অভ্যাসটা, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো আই ইউজ টু ওয়ার্ক, আমি কাজ করতাম। তারপরটা দেখেন, তমাল ইউজ টু ড্রিঙ্ক অ্যালকোহল, তমাল মদ্যপান করতো, সে তার একটা অতীতে অভ্যাস ছিল মদ্যপান করার, কিন্তু বর্তমানে সে মদ পান করে না। তো আমরা বলতে পারি যে তমাল ইউজ টু ড্রিঙ্ক অ্যালকোহল, তমাল মদ্যপান করতো, ওকে। তো এখানে কিন্তু আপনি সহজে ইউজ টুর পরিবর্তে যদি উড ব্যবহার করতেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেন্টেন্সটা আপনার কারেক্ট হবে, ওকে। তো আপনি ইউজ টুর পরিবর্তে এখানে নর্মালি উড ব্যবহার করতে পারবেন, ওকে। আই উড ওয়ার্ক, তখন কিন্তু আর টু হবে না, ওকে। উডটা আপনার নর্মালি উডই হয়, উডের সাথে আবার কিন্তু আপনি টু লাগাবেন না। তো আপনি এখানে যদি উড ইউজ করেন তো আপনার সেন্টেন্সটা কারেক্ট হবে, ওকে। তারপরটা দেখেন, হি ইউজ টু স্মোক, সে ধূমপান করতো, ওকে। তারপর দেখেন, শি ইউজ টু হেট হিম, সে তাকে ঘৃণা করতো। এখানে যদি বলেন শি উড হেট হিম, সে তাকে ঘৃণা করতো, ওকে। তাহলে তাও কিন্তু আপনার সেন্টেন্সটা হবে। তারপরের সেন্টেন্সটা দেখুন, শি ইউজ টু লাভ হিম, সে তাকে ভালোবাসতো, ওকে। দেন আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম, ওকে। তো তারপরে দেখুন, আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম, আগে পছন্দ করতাম, এখন আর পছন্দ করি না। তো আই ইউজ টু লাইক ভেজিটেবলস। দেন আই ইউজ টু গো টু দ্য পার্ক, আমি পার্কে যেতাম, আমি আগে যেতাম, এখন আর যাই না। তো আই ইউজ টু গো টু পার্ক, এখানে যদি বলেন যে আই উড গো টু দ্য পার্ক, আমি পার্কে যেতাম, তো সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হইতো। আর নর্মালি ইউজ টুর পরে কিন্তু V1 বসে, ওটা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন, আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ সেলসম্যান, আমি সেলসম্যান হিসেবে কাজ করতাম, ওকে। তো দেন দেখেন, আই ইউজ টু প্লে ফুটবল উইথ দেম, আমি তাদের সাথে ফুটবল খেলতাম। তো এইভাবে কিন্তু আপনি অসংখ্য ভার্ব ইউজ করে কিন্তু আপনি ইউজ টু ব্যবহার করে অতীতে যে অভ্যাসগুলো আপনি করতেন এখন আর করেন না, সেগুলো কিন্তু বলতে পারবেন। দেন দেখেন, আই ইউজ টু গো দেয়ার এভরি ইভিনিং, আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম। তো এইভাবে কিন্তু আপনি ইউজ পরিমাণে ভার্ব ইউজ করে আপনি সেন্টেন্স বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। তো দোজ পিপুল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ফর ওয়াচিং।